বললাম, কাকারে আল্লাহ পাওয়ার জন্য তুমি মক্কায় আসছো, মদিনায় আসছো নবী পাওয়ার জন্য। দুঃখে দুঃখে দিনের পর দিন মানুষগুলি কষ্ট করে। বললাম, বাবারে একবার আসছিলেন ভালো, দুইবার আসছেন তাও ভালো, তিনবার আসছেন ভালো, বাকি টাকা দিয়ে যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইতেন, টাকার দিয়ে ওষুধ কিনে দিতেন রে বাবা, আজকে আপনার আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আমার আল্লাহ আপনার ঘরে যায় আপনার সাথে দেখা দিত। কি কথা বলেন, ঠিক কি না? এ তালে নাই, পয়সা তো 2 নম্বর। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন, কষ্ট নিয়েন না। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে হবে কি? কথা বলার পরে সাহাবীদেরকে নবী বললেন, সাহাবীরা কিয়ামতের মাঠে গরিব হবে ওই ব্যক্তি, ভুরি ভুরি আমল নিয়ে গেছে। এদের ভিতরে কিছু হাজী সাধু আছে, বিরাট বড় হাজী, মক্কায় প্রত্যেক মাসে মাসে বছরে বছরে 2-3 বার যায়। আমি একবার গেলাম, আমার পাশে রুমে ছিল এক হাজী, আমি বললাম, কাকা কতবার? বলে 8 বার। আমি বললাম, মরার আগে কি চিন্তা আছে নাকি? আগামী বছর আবার চিন্তা আছে। এলাম, আসতে থাকেন কাকা, কি জন্য আসেন? বলে, বাবারে আল্লাহ পাওয়ার জন্য। বললাম, বাজান গো, 8 বারে আপনি খরচা করছেন 20 থেকে 30 লাখ টাকা কাকিরে নিয়ে? বলে, হ্যাঁ। আমি বললাম, বাজান 8-10 বার আপনি 20 থেকে 30 লাখ টাকা খরচা করলেন আল্লাহ পাওয়ার জন্য, বাড়ির পাশে কি গরিব মানুষ নাই? এলাকায় কি দরিদ্র মানুষ নাই যারা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না রে বাবা? টাকার অভাবে ঘরে খাইতে পারে না। রমজান মাস আসলে কত মা মুড়ি সাবায়া সাবাই ইফতার করে, একটা পচা খেজুর দিয়ে কত বাবা ইফতার করে, একটা সামান্য ডাল আর আলু ভর্তা দিয়ে সেহরি খায়। এরকম আমার দেশে হাজার হাজার মানুষ আছে। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কাজ হবে না। ঠিক মানুষের রক্ত চুষে নিয়ে টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, হারামের টাকা দিয়ে উটের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তাওয়াফ করলেও কাজ হবে না। কথা বলে। আর আমার নবীর উম্মত তাকে মুড়ি চাবাইয়া আখের শরবত দি আমার কত গরিব মা ইফতার করে রে বাবা। সদর হসপিটালে যায় দেখো, কত গরিব টাকার অভাবে অপারেশন করতে পারে না। সদর হসপিটালে যায় দেখো, কত মা সন্তানদের ওষুধ কিনে দিতে পারে না।